বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি রাজনীতির জায়গা নাকি জ্ঞান অর্জনের স্থান? শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য রাজনীতি করা কতটুকু প্রয়োজন এবং এর ক্ষতিকর দিকগুলো কি কি তা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব যে বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাস, এর ঐতিহ্য এবং এর ভালো এবং খারাপ দিকগুলো, কেন বর্তমান সময়ে শিক্ষার্থীরা ছাত্র রাজনীতিকে পছন্দ করছে না। বাংলাদেশের ইতিহাসে ছাত্রদের অবদান সবচেয়ে বেশি। 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 1969-এর গণ অভ্যুত্থান, 1971 সালের মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ 2024 সালে কোটা আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করে এবং দেশটাকে বাধ্য করে এই ছাত্র সমাজ। 1952 বলেন বা 1969 বলেন বা 1971 বলেন, তখনকার ছাত্র রাজনীতি আর বর্তমান সময়ের ছাত্র রাজনীতি টোটালি ডিফারেন্ট। তখনকার ছাত্র রাজনীতির মধ্যে ছাত্রদের মধ্যে আদর্শ ছিল, নৈতিক শিক্ষা ছিল, নৈতিক মূল্যবোধ ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এটি দলীয়ভাবে ব্যবহার হয় এবং দলীয় লেজুর ভিত্তিতে পরিণত হতে থাকে। 1980 থেকে 1990 দশকে ছাত্র রাজনীতি সরাসরি ক্ষমতার রাজনীতির অংশ হয়ে যায়। দলীয় প্রভাব বেড়ে যায়, ক্যাম্পাসে সহিংসতা বৃদ্ধি পায়, শুরু হয় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নামক এক কলঙ্কময় অধ্যায়। সাধারণ শিক্ষার্থীরা এই রাজনীতির নামে অত্যাচার, সহিংসতা, হত্যা পর্যন্ত আমরা হতে দেখেছি। তাই 2024 সালের কোটা সংস্কার আন্দোলনেও শিক্ষার্থীরা রাজনীতির অপব্যবহার ঠেকানোর দাবি জানায়। শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতি বন্ধের দাবি ওঠে, কিন্তু এখন আবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সদস্য সংগ্রহ ও কমিটি গঠনের মাধ্যমে সেই নৃশংস রাজনীতির পথেই হাঁটছে আমাদের এই নতুন স্বাধীন সমাজ। এর ফল আমরা দেখতে পেয়েছি গত 18 ফেব্রুয়ারি কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের উপর কিভাবে আক্রমণ করা হয়েছে, কিভাবে তাদের উপর অত্যাচার এবং কিভাবে তাদেরকে আহত করা হয়েছে। আসলে আমরা যদি ছাত্র রাজনীতি বন্ধ করতে না পারি তাহলে এরকমই হবে। আগের মতো সেই ছাত্রলীগ যেরকম আমাদের ভাই বোনদেরকে অত্যাচার নির্যাতন করেছে, ঠিক যা আমাদের প্রকৃতপক্ষে মনে করিয়ে দেয় সেই হত্যা, খুন, অত্যাচার, নিরীহ শিক্ষার্থীদের ওপর দমন, পীড়ন, নিপীড়নের কথাই আমাদের মনে করিয়ে দেয়। আবার সেই পথেই হাঁটছে আমাদের এই বাংলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং রাজনৈতিক দলগুলো। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ছাত্র রাজনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তা আমরা সবাই জানি, কিন্তু বর্তমান সময়ে ছাত্র রাজনীতি কীরকম রাজনীতিতে পরিণত হয়েছে তাও আমাদের সবাইরই জানা। এরপরেও আমরা বলতে চাই, ছাত্র রাজনীতির ভালো এবং খারাপ দুইটা দিকই আছে। আমরা যদি ভালো দিকগুলো দেখি তাহলে দেখতে পাই নেতৃত্বের গুণ তৈরি হয়। রাজনীতির মাধ্যমে শিক্ষার্থীরা নেতৃত্ব দিতে শেখে, সামাজিক ও জাতীয় ইস্যুতে সচেতনতা বাড়ে, শিক্ষার্থীরা দেশের রাজনীতি, অর্থনীতি ও সমাজ সম্পর্কে সচেতন হয়, বড় আন্দোলনে নেতৃত্ব দেয়। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সহ 2024-এর কোটা আন্দোলন, এরকম নানা আন্দোলনে নানা বড় বড় আন্দোলনে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তৈরি হয়। দুর্নীতির বিরুদ্ধে শক্তি হতে পারে। আদর্শিক রাজনীতি থাকলে শিক্ষার্থীরা অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়াতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির একটি ইতিবাচক দিক রয়েছে যদি এটি সঠিকভাবে পরিচালিত হয়, কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, এই ছাত্র রাজনীতির এই ভালো গুণগুলো আমাদের ছাত্র সমাজের মধ্যে দেখা যায় না, অথবা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যেসব ক্যাডার রাজনীতি করে তাদের মধ্যে এই গুণাবলী কোনোভাবেই ন্যূনতম বিদ্যমান নেই। তাই এই ভালো দিকগুলো থাকলেও আমরা আমাদের রাজনীতিতে এই ভালো দিকের ব্যবহার দেখি না, অথচ যেই খারাপ দিকগুলো আছে তার ব্যবহারই বেশি। যে খারাপ দিকগুলো আছে তা হলো, ক্যাম্পাসে সহিংসতা বৃদ্ধি পায়। ছাত্র রাজনীতির ফলে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের সঙ্গে বিরোধী দলের সংঘর্ষ হয়, এমনকি তৃতীয় পক্ষের অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও বহুবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। উদাহরণ হিসাবে ধরা যাক আবরার ফাহাদ হত্যা 2019 সালের। দলীয় মতবিরোধের কারণেই কিন্তু আবরার ফাহাদকে হত্যা করা হয়েছিল, এবং কিভাবে আবরার ফাহাদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল তা এই বাংলার মানুষ সবাই জানে। দ্বিতীয়ত, সাধারণ শিক্ষার্থীরা হয়রানির শিকার হয়।
ছাত্র সংগঠনের সঙ্গে না থাকলে নানাভাবে হেনস্থা করা হয়। ক্যাম্পাসে ভর্তি, আসন বরাদ্দ, পরীক্ষার হলে সুবিধা পেতে হলে অনেক সময় রাজনৈতিক দলকে সমর্থন করতে হয়, না হলে অনেক কিছু থেকেই নিজেকে বঞ্চিত রাখতে হয়। সবচেয়ে বড় যেই খারাপ দিকটি হলো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির ফলে শিক্ষার পরিবেশ নষ্ট হয়। শিক্ষার্থীদের কাছে পড়াশোনার চেয়ে দলীয় মিছিল মিটিং বেশি গুরুত্ব পায়। অনেক শিক্ষার্থী বাধ্য হয়ে রাজনীতিতে জড়ায়, ফলে একাডেমিক পারফরমেন্স কমে যায় এবং তার একাডেমিক কেরিয়ারে ধুলা পড়ে যায়। দলীয় ক্যাডার তৈরি হয়। কিছু ছাত্র রাজনীতি অস্ত্রবাজি, চাঁদাবাজি এবং টেন্ডারবাজির সঙ্গে জড়িত। দলীয় স্বার্থে ব্যবহার করে নেতারা শিক্ষার্থীদের হাতিয়ার বানিয়ে ফেলে। এ কারণে অনেকেই মনে করেন শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি না থাকাই ভালো। এবং আমাদের ছাত্র সমাজ বর্তমানে এই জিনিসটার পক্ষে খুবই সোচ্চার যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র রাজনীতি বন্ধ হোক। তাই শিক্ষা প্রতিষ্ঠান পড়াশোনার স্থান, এখানে দলীয় রাজনীতি থাকা উচিত নয়। বর্তমান ছাত্র রাজনীতি শুধু ক্ষমতার রাজনীতি, যা শিক্ষার্থীদের কল্যাণের চেয়ে দলীয় স্বার্থ রক্ষা করে। ছাত্র রাজনীতি নামে হত্যা, চাঁদাবাজি, অস্ত্রবাজি হচ্ছে অহরহ। এখন এর সমাধান কি? এর সমাধান হলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা প্রশাসনকে আরও কঠোর হতে হবে এবং যারা যারা ছাত্র রাজনীতি ঢুকানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে হবে।